হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। প্যারিসে আমাদের প্রথম দিন সকালবেলায় আমরা চলে গিয়েছিলাম লুভরে মিউজিয়ামে। লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত মোনালিসাকে দেখার পর আমরা চলে এসেছি প্যারিসের মেন অ্যাট্রাকশন আইফেল টাওয়ার দেখতে, যে আইফেল টাওয়ারকে ধরেই আমাদের প্যারিসকে চেনা। আমরা এখন মেট্রো ধরে আইফেল টাওয়ারের সামনে চলে এসেছি, কিন্তু এখনই হয়তো ওখানটা যাব না, কারণ আমাদের বিকেলবেলা আইফেল টাওয়ারে টিকিট কাটা আছে। যেহেতু এখন দুপুর হয়ে গেছে, এখন আপাতত কিছু খেয়ে নেবো, তারপর দেখা যাক কী করা যায়। আইফেল টাওয়ারের পাশেই একটা রেস্টুরেন্টে আমরা পিৎজা খেতে এসেছিলাম। পিৎজাটা বেশ ভালো ছিল, আর একটা পিৎজা দুজনের জন্য এনাফ। ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখলাম বেশ খানিকটা দূরে, তাই জন্য আর যাইনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে এসেছি আইফেল টাওয়ারের সামনে। প্যারিস মানেই আমরা আইফেল টাওয়ারকে বুঝি। এই ভালোবাসার শহরে প্রতি বছর কত যে মানুষ এই শুধুমাত্র আইফেল টাওয়ার দেখতে আসে তার নেই ঠিক। কোনোদিন স্বপ্নেও হয়তো ভাবতে পারিনি একদম হাতের কাছ থেকে আমরা আইফেল টাওয়ারকে দেখব। আমাদের 5টার সময় টিকিট কাটা আছে, এখনও হাতে অনেকটা টাইম। আমরা আপাতত ঠিক করলাম ভেতরে ঢুকবো। তবে এখানে একটা ব্যাপার ভালো লাগলো, ভেতরে কিন্তু সবাই ঢুকতে পারে। ভেতরে ঢোকার জন্য কোনো রকম টিকিটের প্রয়োজন হয় না। শুধুমাত্র যদি আপনি আইফেল টাওয়ারের ওপরে ওঠেন তখনই আপনার টিকিট লাগবে। এখানে শুধু গেটের সামনে সিকিউরিটি চেকিং হলো, আর ভেতরে ঢুকে গেলাম। আর ভেতরে ঢুকেই সামনেই আমাদের দি আয়রন লেডি, দ্য আইফেল টাওয়ার। গায়ে সত্যি যেন কাঁটা দেওয়ার মতো দারুণ লাগছিল সত্যি বলতে। এত সুন্দর আর্কিটেকচার, মানে চোখ ফেরানো যাচ্ছিল না। চোখে যা দেখি ভিডিও হয়তো সেটাকে জাস্টিফাই করতে পারে না। আর একটা আমরা খুব ভালো টাইমে গেছিলাম, ঠিক অলিম্পিকের কিছুদিন আগেই, তাই জন্য চারিদিকে বেশ সাজো সাজো রব ছিল। যদিও ওই ভিডিওটা যখন পোস্ট করছি অলরেডি অলিম্পিক শুরু হয়ে গেছে। আর অলিম্পিকের লোগোটা আইফেল টাওয়ারের ওপরে দারুণ লাগছিল, সেটা একটু পরে দেখাচ্ছি। চলুন, এখন দাঁড়িয়ে আছি একদম আইফেল টাওয়ারের ঠিক নিচে। দেখুন নিচ থেকে ওপরটা ঠিক কেমন দেখতে লাগে। এই ভিডিওতে অতটাও হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এরিয়াটা কিন্তু ভীষণ বড়। 4টে পা, চারিদিকে এত বড় বড় থামগুলো যে কি বলবো। আর ওই যে দেখুন অলিম্পিকের লোগো, কি দারুণ দেখতে লাগছে না। চলুন দ্য আয়রন লেডিকে আপনাদের একটু ভালো করে দেখাই। এই জায়গাটা আইফেল টাওয়ারের ঠিক পাশেই একটা ছোট গার্ডেনের মতো আছে, আর এখানে টয়লেটও আছে, কোনো রকম কোনো অসুবিধে নেই। আমরা ভাবলাম একবার গিয়ে জিজ্ঞাসা করি, আমাদের তো 5টায় টিকিট কাটা, হাতে তো এখনও অনেকটা টাইম আছে, আমরা কি আগেই উঠতে পারবো কি না। সেই মতনই প্ল্যান করলাম, যদি উঠতে দিয়ে দেয় ভালোই হয়, তাহলে অনেকটা টাইমও বেঁচে যাবে, আর আমরা আইফেল টাওয়ারের ওপরে উঠে যেতে পারবো। দেখলাম হয়েও গেল। আমরা গিয়ে বললাম আমাদের কি আগে উঠতে দেওয়া যাবে, ওরা বললো অবশ্যই উঠতে দেওয়া যাবে। বলে আমরা উঠতে তো শুরু করেও দিয়েছি। কটা সিঁড়ি আছে তখনও কিন্তু জানতাম না, আর সিঁড়ি গোনা তো অসম্ভব ব্যাপার। তো আমরা এই আইফেল টাওয়ার ওটা শুরু করেছি পায়ে হেঁটে। সেকেন্ড ফ্লোর পর্যন্ত আমরা তো লিফটের টিকিট কাটতে চেয়েছিলাম একদম টপ ফ্লোর পর্যন্ত, কিন্তু পাইনি। বাট সেকেন্ড ফ্লোর পর্যন্ত আমরা হেঁটে উঠছি। এটা একটা ভালো এক্সপিরিয়েন্স। দেখতে পাচ্ছি কীরকম এর যে আর্কিটেকচার, সেটা জাস্ট মানে অসাম আর কি। তো আমার তো খুবই ভালো লাগে কিরকম করে বানিয়েছে, কতদিন আগে। যেহেতু টিকিটটা আমরা আগে কেটে ফেলেছিলাম, সেই জন্যে আমাদেরকে লাইন দিতে হয়নি। কিন্তু যারা এখানে টিকিট কাটছে প্রচুর লাইন দিতে হয়েছে। তো এটা একটা ভালো কাজ করেছিলাম। আর এবার দেখা যাক আর্কিটেকচারটাকে দেখতে দেখতে সেকেন্ড ফ্লোর পর্যন্ত উঠি। এখন কতটা উঠতে পারি দেখা যাক।
যত ওপরে উঠছি হাওয়ার পরিমাণও বাড়ছে, আওয়াজ শুনেই বুঝতে পারছেন। যখন উঠছিলাম এই সিঁড়িগুলো কটা আছে গোনা তো একেবারেই সম্ভব ছিল না। বাড়ি এসে গুগল সার্চ করে দেখেছিলাম, মানে প্রথম থেকে ফার্স্ট ফ্লোর পর্যন্ত সিঁড়ি ছিল 327টা, আর ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরের সিঁড়ি ছিল 347টা, মানে মোট 674টা। মানে ভাবতেই পারছি না 674টা সিঁড়ি দিয়ে ওপরে উঠেছি, আবার 674টা সিঁড়ি ভেঙে নিচে নেমেছি, মানে মোট 1348টা সিঁড়ি। সত্যি ভাবা যায় না। এই যে কথা বলতে বলতে ফার্স্ট ফ্লোরে পৌঁছেই গেছি। এই যে লেখা আছে সিঁড়িতে, চলুন গিয়ে দেখি ফার্স্ট ফ্লোরে কি কি আছে। এখন আমরা দুজনে আইফেল টাওয়ারের ফার্স্ট ফ্লোরে আছি, এরপর সেকেন্ড ফ্লোরে উঠবো। ওটাও হেঁটে হেঁটেই ওঠা, যদিও এই মানে ফার্স্ট ফ্লোর থেকেই মানে চারিদিকের এটা এত ভালো লাগছে। আর ওই যে সেন্ট রিভার দেখা যাচ্ছে, ওটার ওপর ক্রুজগুলো যখন যাচ্ছে এখান থেকে দারুণ দেখতে লাগছে। কেমন লাগছে? দারুণ দারুণ, অসাধারণ। আর আইফেল টাওয়ারের ভেতরটা কীরকম আপনাদের দেখাচ্ছে। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, টয়লেট আছে, সব কিছুই আছে, আপনাদের দেখাচ্ছি। ভেতরটা অনেকটা এইরকম। আর সিঁড়ি উঠে গেছে সেকেন্ড ফ্লোর পর্যন্ত, আমরা উঠবো একটু পরে, উঠবো ওখান দিয়ে। আর এই পাশে রেস্টুরেন্টও আছে। জানেন তো এই 6 জুলাই টিকিটের যে পোর্টালটা যেদিন থেকে ওপেন হয়েছিল আমরা সেদিনই কাটছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে দেখলাম যে লিফটের সমস্ত টিকিট সোল্ড আউট হয়ে গেছে, তাই জন্য আমরা পাইনি। তাই বাধ্য হয়ে আমরা স্টেয়ারেরই টিকিট কেটেছিলাম। তবে খুব একটা অসুবিধা হলো না, হেঁটে হেঁটে উঠতে বেশ ভালোই লাগলো। আর এই মানে হেঁটে হেঁটে কিন্তু একদম টপ পর্যন্ত ওঠা যায় না, সেকেন্ড ফ্লোর পর্যন্ত ওঠারই পারমিশন আছে। টপে উঠতে গেলে আপনাদের লিফটের সাহায্য নিতেই হবে। আর এই সেকেন্ড ফ্লোর পর্যন্ত হেঁটে ওঠার জন্য আমাদের এক একজনের টিকিট পড়েছিল 14 ইউরো করে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 1300 টাকার মতো। আগে প্রায় ওই 12 ইউরোর মতো ছিল, কিন্তু এবারে দেখলাম 2 ইউরো করে বাড়িয়ে দিয়েছে। আসলে এই সময়টা একদম পিক সিজন তো এখানে ঘোরার, আবার সামনেই অলিম্পিক, তাই ভিড়ও একটু বেশি, তাই জন্যই হবে হয়তো। আর উপর থেকে এই সেন্ট রিভারকে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এটা হলো গোটা প্যারিস সিটি, দারুণ সুন্দর দেখতে। কিন্তু ওই দূরে একটা উঁচু পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন, আমরা কালকে ওই জায়গাটায় যাব। চলুন আজকে ফার্স্ট ফ্লোরটা এখন একটু একটু ঘুরে আমরা আপাতত সেকেন্ড ফ্লোরে উঠি। তবেই ওপরে এত হাওয়া দিচ্ছিল, বেশ ঠান্ডা লাগছিল। এই ভরা গরমেও ঠান্ডা আর এখান থেকে যাচ্ছে না। একটু রেস্ট নিয়ে নিয়ে উঠছিলাম যাতে পায়ে না লাগে। 674টা সিঁড়ি ভেঙে ওপরে ওঠা চারটিখানি কথা নয়, আবার এতগুলো সিঁড়ি ভেঙে নামতেও হবে। এই যে সেকেন্ড ফ্লোরে উঠে পড়েছি অনেক কষ্ট করে। উপর থেকে শুধু ভিউটা দেখুন আপনারা। এই সেকেন্ড ফ্লোরের ভেতরও রেস্টুরেন্ট, টয়লেট সবই আছে, তবে সাজেস্ট করব নিচে থেকেই করে আসতে, কারণ প্রতিটা টয়লেটের সামনেই দেখলাম ওপরে অসম্ভব ভিড়। সব থেকে ভালো নিচে সব কিছু করে ওপরে ওঠা। হাওয়ার আওয়াজটা একবার শুনলেন, এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে আমরাই উড়ে চলে যাব। সেখানে ফোন ধরে ভিডিও করাটাও ভীষণ মুশকিল, একবার ফোন কোনো কারণে হাত থেকে পড়ে গেলে সব গেল। তাই জন্য বেশি আর ভিডিও করতেও পারিনি। আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ওপরে বেশিক্ষণ থাকতেও পারিনি। এই যে দেখুন ওপর থেকে আপনাদের দেখাচ্ছি, শহরের এরকম আনাচে কানাচে এরকম টেম্পোরারি স্টেডিয়াম তৈরি হচ্ছে অলিম্পিকের জন্য। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, আর খুব ভালো টাইমেই এলাম। অলিম্পিক নাই বা দেখতে পাই, স্টেডিয়ামগুলো তো অন্তত দেখতে পেলাম।
আর একটা খুব ভালো ব্যাপার আমাদের সাথে হয়েছিল, যেটার জন্য আমরা যাওয়ার আগে ভীষণ ভয় পেয়েছিলাম যে প্যারিসে প্রচণ্ড স্ক্যাম হয় আর পিকপকেট ভর্তি, কিন্তু আমরা কোনো রকম কোনো প্রবলেম ফেস করিনি, কারণ আমরা একদম অলিম্পিকের আগে গিয়েছিলাম আর অলিম্পিকের জন্য গোটা শহরে প্রচুর পুলিশের পাহারা ছিল। তাই যারা স্ক্যাম করে ওই ধরনের কোনো পাবলিককে আমরা অন্তত ফেস করিনি। এটা একদিক থেকে আমাদের জন্য ভীষণ ভালো হয়েছিল, নাহলে তো আমরা প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। সমস্ত ফোন, ডকুমেন্টস, টাকা পয়সা ভীষণ সাবধানে রাখতে হচ্ছিল। আমরা সেকেন্ড ফ্লোর থেকে নিচে নেমে এসেছি। ফার্স্ট ফ্লোরের পেছনের দিকটায় দেখলাম এরকম একটা গ্লাস ফ্লোর করা আছে, যেখান থেকে একদম নিচটা দেখা যাচ্ছিল। দেখুন কত মানুষজন, ওর ওপরটা দাঁড়াতেই যেন মাথাটা অনেক সময় ঘুরে যাচ্ছিল। আমি তো তাও একবার উঠেছিলাম, অরিজিৎ তো ভয়ে এর ওপরে উঠতেই পারেনি। বেশ মজা লাগছিল, কিন্তু খুব ভয়ও করছিল, মাথা ঘুরছিল অ্যাকচুয়ালি, এত উঁচু তো। ওই যে দেখুন ওই লাল রঙের বিল্ডিংটা, ওটা একটা রেস্টুরেন্ট। এবার আমরা নিচের দিকে নামবো, তার আগে আপনাদের টাওয়ারের ভেতরটা একবার দেখাই। দেখেছেন প্রতিটা রড যেন একে অপরকে পুরো জালের মতো পেঁচিয়ে রেখেছে। আইফেল টাওয়ারকে সামনে থেকে স্পর্শ করে আর চোখে দেখে তো মন একেবারে ভরে গেল। এবার আমরা এখান থেকে নেমে আর একটা জিনিস দেখতে যাব, সেটা হলো ফ্রান্সের মানে প্যারিসের একটা বিখ্যাত মনুমেন্ট, যেটার নাম আর্ক দে ট্রিউম্ফে। আবার মেট্রোতে আমরা উঠে পড়েছি। মেট্রো থেকে এই আইফেল টাওয়ারটাকে কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর যে মনুমেন্টটাকে দেখতে এসেছি এই যে আমাদের সামনে, একদম চার্লস দে গাউলে বলে একটা মেট্রো স্টেশন আছে, সেখান থেকে বেরিয়ে এই মনুমেন্টটা পড়ে। এক নজর দেখে আপনাদের মনে হবে অনেকটা আমাদের ইন্ডিয়া গেটের মতো দেখতে, তাই না? স্ট্রাকচারটা তো পুরোটা একই রকম দেখতে, শুধু একটু কারুকার্যগুলো হয়তো আলাদা। এই আর্ক দে ট্রিউম্ফে মনুমেন্টটারও একটা ইতিহাস আছে। যখন ফ্রেঞ্চ রেভলিউশন চলছিল আর নেপোলিয়নের সাথে যুদ্ধ চলছিল, যে সমস্ত সৈনিক মারা গেছিল তাদের উদ্দেশ্যেই মেনলি এটা তৈরি করা। আর এটার নিচে যখন ওয়ার্ল্ড ওয়ার 1 হয়েছিল, তখন অনেক আননোন সোল্ডারের দেহাবশেষ এর নিচে সমাধি দেওয়া আছে। এটার ওপরে ওঠা যায়, ওপরে ওঠার জন্য টিকিট কেটে উঠতে হবে। কিন্তু যেহেতু আমরা আইফেল টাওয়ার থেকে দেখে এসেছি, মানে গোটা প্যারিস শহরের ভিউ আমরা আইফেল টাওয়ার থেকে পেয়ে গেছি, তাই জন্য আর এটার ওপরে উঠলাম না। শুধুমাত্র এত হিস্টোরিক একটা মনুমেন্টকে চোখে দেখার জন্য, আর শুনেছিলাম অনেকটা এটা ইন্ডিয়া গেটের মতো দেখতে, তাই জন্যই দেখতে আসা। সত্যি দারুণ লাগছিল। আর অবশ্য ওখানে সামনে একটা কিছু প্রোগ্রাম চলছিল, তাই জন্য সেদিন আবার ওই টাইমে ওই ওপরে ওঠাটাও বন্ধ ছিল। আজকের মতো আমাদের প্যারিস ঘোরা এখানেই শেষ। এখনও এই জায়গাটা কিছুক্ষণ থাকবো আর তারপরে ডিনার করে রুমে ফিরে যাব। কালকে তো বেশ অনেক কিছুই প্ল্যান আছে, দেখা যাক কালকের ঘোরাটা কেমন হয়। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। টাটা।